আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে অনেক ব্যক্তি আছে কপালে তিলক পরে, গলায় কণ্ঠি পরে, বিভিন্ন প্রকার রুদ্রাক্ষের মালা পরে। আচ্ছা, এরা কি সকলেই ভগবানের প্রতি বিশ্বাসী? ঠিক না। ভগবানের প্রতি বিশ্বাসী না এটা আমি ঠিক বলছি না, শাস্ত্রে তার বর্ণনা দেয়া আছে। ভগবানকে দেখলে বা মন্দিরে গিয়েই যদি ভগবানের প্রতি আমরা বিশ্বাসী হতাম, তাহলে হয়তো মহাভারতের মতো কঠিন যুদ্ধ হতো না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মহাভারতের যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছিল আর মহাভারতের যুদ্ধ যেদিন শেষ হয়েছিল, দুই পক্ষ, এক পক্ষে পঞ্চ পাণ্ডবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, আর এক পক্ষে দুর্যোধন সহিত পুরো তার কৌরব যে সৈন্য তারা ছিল। তো প্রত্যেক দিন তো দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছে। তো ভগবান স্বয়ং ভগবানকে দর্শন করার পরেও কি তার মতি কোনো চেঞ্জ হয়েছে? নিশ্চয়ই হয়নি। তাই ভগবানকে দর্শন করলে, মন্দিরে গেলে, তিলক মালা পড়লেই কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস হওয়া যায় না। ভগবানের প্রতি বিশ্বাস হতে গেলে ঠিক মনটা ভগবানের প্রতি আত্মনিবেদন করতে হয়। জয় শ্রীকৃষ্ণ।